ফেটে গেল দেবনাথ বাড়ির ঢোল, বলো হরি বল হরি বল। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? পাঁচাটা কুত্তাগুলো যারা দেবনাথ ফ্যামিলির হয়ে খুব লাফাচ্ছিলে। ওই কদিন আগে একটা লাইভ হয়েছিল না, সবাই মিলে মানে একটা লাইভ করেছিল যে সবাই যদি আমাদের ঝিমির পাশে দাঁড়াতে পারে, সমাজসেবী যদি এসে দাঁড়াতে পারে, এত ক্রিয়েটাররা যদি এসে দাঁড়াতে পারে, চলো আমরাও সবাই ওই পানু দেবনাথের হয়ে পাশে দাঁড়াই। সবাই বলেছিল না, একটা লাইভ হয়েছিল, অনেকজন ছিল সেখানে। তো চলো পানু দেবনাথের হয়ে আমরা দাঁড়াবো। ছেলেটার কোনো দোষ নেই, ছেলেটা ভীষণ ভালো, সবাই মিলে ওকে ফাঁসাচ্ছে, ঝিমি ওকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, মেয়েটা কি কেল্টি খাসি, কত জনের কত রকম বক্তব্য। কেন বক্তব্য না, ছেলেটা খুব ভালো, তো তাই জন্য ঝিমি বারবার চলে যেত। এত ভালো তো ঝিমি সংসার করতে পারেনি, ঝিমির চরিত্র খারাপ, ঝিমির সব কিছু খারাপ। সেই জন্য সে যখনই তার মানে জ্বালা মেটানো হতো তখন সে শ্বশুরবাড়ি আসতো, তারপরে আবার যখন তার জ্বালা মিটে যেত সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেত বাপের বাড়িতে। তো এই পানু দেবনাথ আর আমাদের গীতা বুড়ি, তারপর ওনার গীতা বুড়ির হাজব্যান্ড হচ্ছে আপনার ক্যালপল বুড়ো, ঠিক আছে। তো এদের হচ্ছে যারা পাঁচটা কুত্তাগুলো রয়েছে তারা বলতো এটা। তো কি সব ঢোল তো ফেটে গেল, মাসিরা এসে তো সব ঢোল ফাটিয়ে দিল। তা এখন তোরা কি বলবি যে মাসিরা হিংসায় বলছে পাঁচটা কুত্তাগুলো? তোরা এখন এটাই বলবি নাকি যে মাসি হিংসায় বলছে? কেন হিংসা করতে যাবে মাসির খেয়ে দিয়ে কাজ নেই। মাসিরা তো আর ওদের মতন ভিখারি নয় যে ভিডিও করলেই সংসার চলবে, ভিডিও না করলে সংসার চলবে না, খাওয়া জুটবে না। ওদের মতন তো ভিখারি নয় মাসিগুলো, বুঝেছিস? ওদের ভিডিও না করলেও ওদের চলবে। ওদের হাতে ঘা লেগেছে, মাসিদের সম্মানে লেগেছে। ওই পানু দেবনাথ যে উল্টোপাল্টা বলেছে না, ওদের খুব সম্মানে লেগেছে। বিশেষ করে বেশি কষ্ট পেয়েছে যখন তার নিজের বোন, একই মায়ের পেটের বোন, যখন তাদের নামে উল্টোপাল্টা বলেছে, খুব গায়ে লেগেছে। তো সেই জন্যই তারা সমস্ত কিছু ঢোল ফাটাচ্ছে। তো মাসিদের খুব সম্মানে লেগেছে, তারা সেই অপমানটা নিতে পারেনি, তাই তারা ঢোলটা ফাটিয়ে দিয়েছে। এবার অনেক পাঁচাটা কুত্তাদের, মানে ওই পানু দেবনাথদের যে পাঁচাটা কুত্তাগুলো আছে, তারা অনেকেই হয়তো বলবে তাহলে এতদিন কেন বলেনি, এখন ওরা বিপদে পড়েছে বলে কি এখন এসে বলছে? না, এতদিন বলেনি, কারণ তারা নিজের মনে করতো, তাই জন্য তারা চায়নি যে সোশ্যাল মিডিয়াতে তাদের কিচ্ছাগুলো আরও যে ভিতরে, আমরা তো যারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা আছে সবাই সব কিছু মানে জানতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্র হয় না যেগুলো ফ্যামিলির একদম ভিতরের ব্যাপার হয়, সেটা বাইরের লোক জানবে কী করে যদি ফ্যামিলির লোক না বলে, তাই না? তো সেই জিনিসগুলো সব কিছু ওই আমাদের গীতা বুড়ির মা, গীতা বুড়ির দুই বোন সব ঢোল ফাটিয়ে দিয়েছে। এবার কি হবে? ওই যে গীতা করে, লোকনাথ বাবা করে, এই যে বলে না, দেখো ঠাকুর কিন্তু ঠাকুরের জায়গাতেই আছে, ঠাকুরই কিন্তু বিচার করিয়ে দিল। ওই যে বলতো না সবসময় যে মিঠাই আছে, এর বিচার মিঠাই করবে, যে মিঠাই সব বিচার করে দিল ওদের, ঠিক আছে। আর বাকি রইল ঝিমির কথা। ঝিমি যে অলক্ষী, ঝিমি কেলটি খাসি, এই যে আমাদের বং ঝি আছে না, বং ঝি হেবি গলা উঁচু করে বলছিল কেলটি খাসি। হ্যাঁ, তারপরে কি তারপরে আরও গালাগালি দিয়েছে, আমি সেগুলো বলতে চাইছি না। তো সেগুলো যে বলছিল সব তো ঢোল ফাটিয়ে দিল, এই ঝি কাজের মাসি সব তো ফাটিয়ে দিল। এইবার কি করবি, কার হয়ে বলবি? হ্যাঁ, তা আমাদের যে প্রজেক্ট বালি ডাইনি রক্ষিতা বলতে বলে ঝিয়ের তো খুব ফেটে গেছিলো একদম, তাই না? ওই জন্য তো ঝিমিকে কি বলতো, কেলটি খাসি। তা তোর যে রক্ষিতা প্রজেক্ট করার নাম করে যে যেত প্রমোশনের ভিডিও, তা মাসি তো বলে দিল পাঁচিল টপকে নাকি রাত্রিবেলা ঢুকতো তোর রক্ষিতা। তা কি বলবি সেটাকে? প্রমোশন, পানু ভিডিওর প্রমোশন করছিল নাকি তোর রক্ষিতা? হ্যাঁ, ছি 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 ছি। আবার ভিডিওতে এসে ওর হিজড়া ভাই বলছে তোমরাই তো চাও যে ওর যেন বিয়ে হয়ে যায়, কিন্তু তোমরা যা করছো ওর কি বিয়ে হবে? তা বলছি এই হিজড়া তোর বোন যে পাঁচিল টপকে যে পানু সিনেমা যে ভিডিও করতে যেত, তা সেগুলো যখন তোর দেখাশোনা করে যখন আনবি বর, তা তাদেরকে কি বলবি? তাদেরকে কি বলবি? হ্যাঁ, ভিডিও করতে যেত যে তোর বোন প্রমোশন করতো, পানু ভিডিওর প্রমোশন করতো, তা সেগুলোকে কি বলবি রে? এই হিজড়া, খুব তো বড় বড় কথা বলেছিলিস, একটা ভিডিও নামিয়েছিলাম সেখানে তো এসে বলেছিস যে আমরা একটু লাইভে বসেছি বলে তোদের সব ফেটে গেল, মানে একটা ভাষা দিয়ে বলেছিলিস সব ফেটে গেল। তা বলছি তোর বোন যে সব কিছু ফাটিয়ে চৌচির করে নিয়েছে পানু ভিডিও করতে গিয়ে, সেগুলো তো সব সামনে চলে এলো, পাঁচিল টপকে ঢুকতো। ঝাঁটা চিনিস? ঝাঁটা, ওই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তোর বোনকে, আর তোর বোন সব জায়গায় গিয়ে একদম ফাটিয়ে এসেছে, বুঝেছিস?
নেক্সট টাইম আমার ভিডিওতে কমেন্ট করতে আসবি না হিজড়া, তোরও ফেটে যাবে। তোর বোনের ফেটেছে না, তোর বোনের ফেটেছে মানে কি ইচ্ছা করেই ফাটিয়েছে। রাত্রিবেলা পাঁচিল টপকে টপকে আমাদের রক্ষিতা যেত, এত ভয়। ওরা নাকি যখন ভিডিও করতো তখন বলতো আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা কোনো ভুল করিনি, ওই জন্য তো পাঁচিল টপকে রাত্রিবেলা যেত পানু ভিডিও করতে, প্রমোশন করতে। ছি, তোর আবার বিয়ে হবে, তোর বিয়ে? হ্যাঁ, তোর নাকি তোর বাবা তো যখন আমাদের সঙ্গীতাদির সাথে যখন কথা বলছিল তখন বলছিল আমরা দেখাশোনা করছি, আমার মেয়েকে আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কিন্তু দেখাশোনা করলেই তো আজকে দেখাশোনা করলে তো আজকে বিয়ে হবে, তার জন্য তো একটু সময় সাপেক্ষ, সময় তো লাগবে, রক্ষিতার বাবা বলছিল। তা যা ফাটিয়েছে রাত্রিবেলা পাঁচিল টপকে টপকে পানি প্রমোশন করতে গিয়ে, ওরকম চৌচির কেউ নেবে না কাকু, বুঝেছো কাকু? ওরকম তোমার মেয়ে যা চৌচির করে ফাটিয়ে এসেছে ওরকম নেবে না। আর ঠাকুরের মাথায় নাকি হাত রেখে নাকি আমাদের রক্ষিতা বলেছে যে ওই বাচ্চাটা, ওই যে 45 দিনের বাচ্চার যে কথাটা উঠেছে না, ওটা নাকি আমাদের পানু দেবনাথেরই ছিল। তা বলছি রক্ষিতা, যখন পানু দেবনাথেরই ছিল তা তখন সব ছেড়ে চলে এলি কেন? তখন প্রতিবাদ করিসনি কেন? এখন প্রতিবাদের ঝড় তুলেছো? হ্যাঁ, যখন জীবনে অন্য কেউ চলে এসেছে, সংসার করছে, হ্যাঁ, এখন তুমি প্রতিবাদের ঝড় তুলেছো? প্রতিবাদ সব নিয়ে না যেখানে যেখানে ফেটেছে ওখানে ঢুকিয়ে দেবো, জানো? ছোটো লোক মেয়ে ছেলে কেমন ঢোলটা ফাটালো, তোরা নাকি বন্ধু। এই রক্ষিতা, তোরা নাকি বন্ধু, তোরা নাকি প্রমোশন করতে যেতিস। তুই যাকে মাম্মা মাম্মাম এরকম করে ডাকতি না গীতা বুড়িকে, মাম্মাম, নাড়ি থেকে উঠে আসতো মাম্মামটা, তা ওই মাম্মাম নাকি পাঁচিল টপকে ঘরে ঢুকিয়ে তালা মেরে রাখতো দুজনকে। হ্যাঁ, কিরে রক্ষিতা বলেছিল, সবাই মিলে রক্ষিতা বলছিল বলে খুব গায়ে তো একদম বড় বড় ফোসকা পড়েছিল। সব তো মোবাইল গেছে জমা, সব তো বেরোচ্ছে কেচ্ছা তোদের। বন্ধুর বাড়িতে বুঝি পাঁচিল টপকে ঢুকতে হয়? রক্ষিতা, তোকে কি করা উচিত জানিস? তোকে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। শুধু ধুলেই হবে না, তারপরে কি করতে হবে জানিস? রড গরম করতে হবে, গরম করে পুরো লাল হয়ে যাবে সামনেটা, তুই যেখানে যেখানে ফাটিয়েছিস না ওখানে দিয়ে দিতে হবে। তুই মেয়ে হিসাবে না কলঙ্ক, বুঝেছিস? একটা করে পেট বাঁধাস প্রতি মাসে মাসে রক্ষিতা। আর তোর পাঁচাটা কুত্তাগুলো আছে না, চম্পাকলি, বংঝি, কাজের মাসি, ওদেরকে বলবি একটু ভেউ আর ঘেউ কম করতে, বুঝেছিস? কারণ তুই যে পাঁচিল টপকে ঢুকতিস রাত্রিবেলা সেগুলো বলবি যে এখন লোকে জেনে গেছে, এখন তোমরা চিল্লিও না, আমার চরিত্র সবার সামনে চলে এসছে। বলছি রক্ষিতা, তুই যে এরকম চরিত্র নিয়ে পাড়ায় থাকিস, তোকে সবাই ভালো চোখে দেখে, এই যে একটা মায়াবী মুখ নিয়ে যে সামনে আসিস না ভিডিওর সামনে, আমি কিচ্ছু করিনি, আমি চাই এটা বন্ধ হোক, এই কন্ট্রোভার্সি আমি চাই না, আমাকে বলো আমি কি করলে শান্তি পাবো, আমি এটা থেকে পুরোপুরি বেরিয়ে গেছি। আজ তোমার শান্তির কথা মনে হচ্ছে, এটা থেকে তুমি পুরো বেরিয়ে গেছো। আর যখন রাতের পর রাত প্রমোশন করতে গেছিলে পানু ভিডিও, তখন তোমার মনে পড়েনি যে না আমি এটাই ঢুকবো না, আমার এখান থেকে বেরোনো দরকার, আমার জীবনটাকে আমি নতুন করে সাজাবো, যা হয়ে গেছে জীবনে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, জীবনটাকে নতুন করে সাজাবো, নতুন করে গড়ে তুলবো, সামনের দিকে এগিয়ে যাব। এই কথাগুলো তখন মনে পড়েনি? বলছি কি কুরকুর করছিল তখন? হ্যাঁ, কুরকুর করছিল। আর এখন মনে পড়েছে আমি এখান থেকে বেরোতে চাই। কী করে তুমি বেরোবে? যখন ঢুকেছিলে পাঁচিল টপকে রাত্রিবেলা তখন মনে পড়েনি যে আমাকে এখান থেকে বেরোতে হবে? রক্ষিতা, তোমার মেরে না তোমার স্যাঁটা ভেঙে দিতে হয়, বুঝেছো? ছোটো লোক মেয়ে ছেলে। আর সাথে যে গীতাবুড়ি আছে না, গীতাবুড়ি আর গীতাবুড়ির ছেলে পানু দেবনাথ, দুটোকে ধরে একদম হাজতবাস করাতে হয়। অসভ্য একটা ফ্যামিলি, ছোটো লোক ফ্যামিলি, সব তো ঢোল ফেটে গেল। বাজে অসভ্য একটা, শুধু ওয়াইটিতে এসে নোংরা ছড়াচ্ছে, সমাজে নোংরা ছড়াচ্ছে। তোরা সমাজের নোংরা, যে দেখবি নোংরা পচে গেলে যে পোকাগুলো কিলবিল করে, দেখবি নোংরা পচে গেলে, যখন একটা নোংরা অনেক দিন ধরে একটা জায়গায় দেখবি পচে দেখবি ছোটো ছোটো পোকা কিলবিল করে। তোরা হচ্ছে ওই ওই পোকাগুলো করে, ওইগুলো হচ্ছে তোরা, রক্ষিতা, পানু দেবনাথ, গীতা বুড়ি, বুঝেছিস? তোরা হচ্ছিস ওই পোকাগুলো, সমাজের নোংরা, তোরা সমাজের নোংরা কীট, তোরা সমাজের বাজে ছোটো লোক ফ্যামিলি একটা, যেরকম মেয়েটার ফ্যামিলি সেরকম ছেলেটার ফ্যামিলি, পুরো পাড়াটাকে নোংরা করে দিয়েছিস তোরা, ছোটো লোক একটা। ভাগ এখান থেকে, অসভ্য।